নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে পুরোনো দিনের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। মায়ের হাতে সেই স্বাদ আজকে আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন দেখে নিই। এখানে কুমড়োর এই রেসিপিটা বানানোর জন্য আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে এলে প্রথমেই আলুটাকে একটুখানি ভেজে নেব। আলুর হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেই কুমড়োটাও এখানে অ্যাড করে দেব। কুমড়োটা অ্যাড করে দিয়ে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। ব্যাস, কুমড়ো আর আলুটাকে এরপর লবণ আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। কুমড়োটা ভাজাও হবে, তার সাথে 50% সেদ্ধও হয়ে যাবে। যতক্ষণে কুমড়োটা রান্না হচ্ছে এদিকে দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা একটা হামালদিস্তার মধ্যে খুব ভালো করে থেতো করে নেব। ভালো করে থেতো করা হয়ে গেলে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই হামালদিস্তার মধ্যে যোগ করে দিচ্ছি। ব্যাস, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা একসাথে একটু বেটে নিচ্ছি। একটু থেতো করে নিলেই হবে, খুব বেশি মিহি করার দরকার নেই। দেখুন এরকম হালকা থেতো করে নিয়েছি, এই রকমভাবে করে নিলেই যথেষ্ট। রান্নাতে এর স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেবে আর হবেও একদম অন্যরকম এই কুমড়োর রেসিপিটা। দেখুন এরকম একটু থেতো করে নিয়েছি, ব্যাস এইরকম থাকলেই যথেষ্ট। এরপর চলে আসছি মূল রান্নায়। এদিকে আমি আলু কুমড়ো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখানে আলু কুমড়ো প্রায় 50% পর্যন্ত সেদ্ধও হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে এরপর সমস্ত তরকারিটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। এই কড়াইটা খালি করে নেব। এরপর চলে আসব পরের রান্নায়। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর ফোড়নে দিলাম কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে এই ফোড়নটার থেকে, তখন আগের থেকে থেতো করা রাখা আদা, কাঁচা লঙ্কা আর ধনেপাতার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা কড়াইয়ে অ্যাড করে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। থেতো করা আদা, ধনেপাতা ভালো করে একটু নাড়াচাড়া করা হয়ে গেলেই এখানে একটা বড় সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে অ্যাড করে দিলাম। একটুখানি ভেজে নেব, টমেটোটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো একদম 1/4 চামচ, ধনে গুঁড়োও তাই। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে। অল্প একটু জল দিয়ে এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব। চাপা দিয়ে রেখে 2 থেকে 3 মিনিট টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বাকি মশলাগুলোও যাতে ভালোভাবে রেডি হয়ে যায় তার জন্য অপেক্ষা করব। যতক্ষণে টমেটোটা রেডি হচ্ছে এদিকে একটা মশলা রেডি করে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর 1/2 চামচ পরিমাণ মৌরি। একটু ড্রাই রোস্ট করে নেব, খুব বেশি সময় লাগবে না, একদম হালকা আছে একটু ড্রাই রোস্ট করছি। আর একদম শেষে দিয়ে দিলাম সামান্য একটু কসুরি মেথি। ব্যাস, নাড়াচাড়া করে ভালো করে ঠান্ডা করে এটা গুঁড়ো করে নিতে হবে। এটার ফ্লেভারটা এই রেসিপিতে এত সুন্দর আসবে যেটা বললে বোঝানো খুব মুশকিল। আগেকার দিনে আমাদের কিন্তু এত বিলাসবহুল খাওয়া দাওয়ার ব্যাপার ছিল না। আমরা এরকম সাদামাটা রান্না খুব তৃপ্তি করে খুব আঙুল চেটে পুটে খেয়েছি। তাই সেই সাদামাটা রান্নাই আগেকার দিনের আবার ফিরিয়ে নিয়ে আসছি যাতে আমাদের ছেলেমেয়েরাও এই রকমভাবে খেতে শিখে যায়। দেখুন ভালোভাবে মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আগের থেকে আলু আর কুমড়ো যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে আরও 2 মিনিট রেখে দিলাম মশলার সাথে যাতে ভালোভাবে মজে যায় তরকারিটা। এদিকে আমি সর্ষে, মৌরি আর কসুরি মেথি দিয়ে যে
ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটা দেখুন একটা মিক্সিং জারে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তরকারিটা সমস্ত রেডি হয়ে গেলে তারপর ওপর থেকে এই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেবেন। এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে তরকারির স্বাদটাই পুরো বদলে যাবে। লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এই কুমড়োর তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সকলের ভালো লাগবে। যারা কুমড়ো খেতে পছন্দ করে না, এই রকমভাবে বানিয়ে দিলে তাদেরও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। একবার হলেও ট্রাই করবেন। আর কেমন হয়েছিল সেটা আমাকে জানাতে একদম ভুলবেন না কিন্তু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। টাটা।